গুড মর্নিং বন্ধুরা, সংবাদ লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার। আজকে ভিডিওটা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিও আমি আজকেই পোস্ট করব, তোমরা দেখতেই পাবে। দুপুরবেলা আজকে পোস্ট করব ভিডিও। তো এই যে বিছানা এখন তুলছি, ফোকাস নিচ্ছে না। বিছানা তুলবো, বিছানার অবস্থা খারাপ, চাদরটা চেঞ্জ করব। আর হালকা হালকা ঝুল হয়েছিল বলে ওগুলো সব বেজে ঝেড়ে নিয়েছি। পাখাটা পরিষ্কার করলাম, ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে ওপরটা পরিষ্কার করেছি, এগুলো সব ধুলো পড়ে গেছিলো, মুছলাম। ঠিক আছে, চলো। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে বাজারে আজকে, যেহেতু রবিবার, তো চিকেন তো খেতেই হবে। মানে মাংস খাওয়ার দিন রবিবার বলে কথা। আমি শুনলেও মেয়ে শুনবে না, মেয়ে তো বায়না শুরু করেছে সকাল থেকে মাংস খাবে বলে। যাই হোক, চলো। আর এই যে কলগেটটা এখানে সকালবেলা নিয়ে ব্রাশ করেছিল, আর বাথরুমে নিয়ে যাওয়া হয়নি, এখানে আছে, আমি রেখে দেবো। যাই হোক, চলো। কতটা কি ভিডিও করতে পারবো জানি না। সারাদিনটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, আমি এখন চলে এলাম বিছানাটা তুলে নিতে। আর আমি টিভির দিকে তাকিয়েছিলাম। মেয়ে সকালবেলা না একটা কি চালিয়েছিল টিভিতে, তো বেশ ভালো লাগছিল, সেটাই বিছানা তুলতে তুলতে দেখছিলাম। তো সেটার দিকে আমার এখন মনটা, দেখো। টিভি দেখলে কিন্তু এরকমই হয়, মনে যেন টিভি দেখতেই থাকি। তো যাই হোক, তারপরে আমি আর দেখিনি। তারপর ভাবলাম যে না, টিভি দেখলে এখন হবে না, অনেক কাজ আছে। তো এই যে বিছানার চাদরটা এখন তুলে নিচ্ছি। বিছানার চাদরটা ময়লা হয়েছে বলে পাল্টে দেবো, আর একটু ঘরটাও একটু হালকা করে ঝেড়ে নিলাম। এই যে বালিশগুলো একটু রোদে দিলাম, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, দেখো। রোদে দিয়েছি বালিশগুলো, কেমন নেতিয়ে গেছে, শুতে শুতে না গরম হয়ে গেছে ভালো। খুব সুন্দর রোদ, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। দেখো, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, কত সুন্দর লাগে না ভালো চাদর পাতার পরে, কাঁচা চাদর পাতলে। আর এই চাদরটা তুললাম, একটু গরম জল বসাবো, এটা কাচবো। চলো নিয়ে যাই এগুলো। আর সার্ফ আনলো মেয়ে একটা। অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো, এগুলোও কাচবো। কি করছো মা? টিভি দেখছি। একটাই কথা, সকাল থেকে উঠে বলো আমার কোনো কাজ নেই, তাই তো? এদিকে তাকা। দেখো, বিছানায় বসে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, ঘরটা ঝাড় দিচ্ছিলাম, পেন্সিলের যে খোসাগুলো দেখো প্যাকেটের মধ্যে করে শোকেসে গুছিয়ে রেখেছিল, দেখেছো কিভাবে ঘরদোর নোংরা করে, বুঝতে পারছো তো? এখন আমি ওটা বের করলাম ফেলবো বলে, আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। লিপস্টিকটা শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে, শেষও হয়ে গেছে। মানে শুকিয়ে গেছে বলেই শেষ হয়ে গেছে, ভুল বললাম। চলো ঘর মুছবো, কাচবো, কাঁচা ভিজালাম। মেয়েকে ভাত দিয়ে দিলাম, কালকে ভাত ছিল। জিম্বা এটা সামনে নাও, ও ভাতটা খাক। আর আমি এই যে আমার জন্য ছাতু গুলে নিলাম, ছাতুটা আমি খাবো। ঠিক আছে, তোমার দাদাভাই বেরিয়ে গেল। রাখিতে গাইস এটা পেয়েছি, দেখো এটা আমার একমাত্র ভাই দিয়েছে। কালকে রাখি পরিয়েছে, পরিয়ে একটা কাপ গিফট। কি সুন্দর। আমার এরকম কাপ নেই, তাই এরকম ছিল তোমার কাপ, এরকম অনেক ছিল, একটু ভেঙে গেছে। আর তোমার দাদাভাই বেরিয়ে গেল, বাজার করে দিয়ে গেল। কি এনেছে আমি এখন দেখিনি, লঙ্কা এনেছে, মাংস এনেছে জানি, আর কি এনেছে দেখিনি। মানে ব্যাগটা এখনো খোলার সময় পাইনি, কেচে রেখেছি। ওটা মেলতে যাবো ছাদে, আগে খেয়ে নিই। এই ছাতু ঝোল করলাম, ছাতুটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর তোমার দাদাভাইকে ছাতু করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। আর ভিডিও করতে পারিনি, তাড়া ছিল তো। কিছু কিছু সময় এমন তাড়া থাকে যে ক্যামেরাটা অন করা হয় না। চলো ছাতুটা খেয়ে নিই, তারপরে জামা কাপড় মেলতে যাবো। তো একটা কথা বলতে সামনে এলাম, সেটা হচ্ছে আজকে একটু আমি মাথায় একটু দই মাখবো, বুঝলে? টক দই আর ডিমের সাদা অংশটা, আর হচ্ছে কিছুটা টক দই। তো সেটাকে ভালো করে ফেটিয়ে মাথায় লাগাবো, ঠিক আছে?
তো চলো ছাতুটা খেলাম, তোমাদের বললাম। আগে ভাবছি যে এটা মাথায় লাগিয়ে নিই, কারণ হচ্ছে আমি কাঁচা হয়ে গেছে বললাম, এই যে মেলিনি এখন, ওটা মাথায় লাগিয়ে তারপরে যাই ছাদে, তাহলে জামা কাপড় মিলতে মিলতে কিছুটা শুকিয়ে যাবে, তাই না? তাহলে ভালো হবে। মানে ওটা তো দিয়ে তো ঘন্টাখানেক তো রাখতে হবে, আমার স্নান করতে করতে এখনও দেরি আছে, এখন 11টা বাজে, তো ততক্ষণে বেশ শুকিয়ে যাবে, অনেকটা টাইম থাকবে, ভালো হবে। তো চুলের অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে আর কি দেখাবো, খুব বাজে অবস্থা, চুলটা বড্ড খারাপ হয়ে গেছে। তো দেখি এগুলো একটু দিয়ে ঠিকঠাক করতে পারি কিনা। চুলটা কাটবো, পুজোর আগে আগে চুল কাটবো, একটুখানি নিচটা আর কি ছাড়বো, মেয়েকেও কাটাবো, আমিও কাটবো, সেটা পুজোর কয়েকদিন আগে। আর ভুল তুলবো কবে থেকে ভাবছি, আজ যাবো কাল যাবো করে করে যাওয়া হচ্ছে না, এত আলস্যি লেগে গেছে। তো যাই হোক চলো, ওটা আমি এখন মাথার মধ্যে মেখে নিই, মেয়ে খাওয়া হয়ে গেছে, এটাগুলো ওখান থেকে তুলে নিই, তুলে তারপর ওটা মেখে তারপরে ছাদে যাবো। তো রান্নাবান্নাও আছে, পুজো দেওয়া আছে সমস্ত কিছু। ও আমার কিন্তু পুজোর বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ফুল তুলে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি। বাইরে প্রচুর রোদ আছে, তোমাদের সকালবেলা দেখালাম, প্রচুর সুন্দর বেশ রোদ, ভালো লাগছে, কিন্তু খুব তাপ রোদে। যাই হোক, বালিশ টালিশ রোদে দিয়েছে, ওগুলো উল্টে দেবো একটুখানি। তো চলো সঙ্গে থাকো। এই যে দেখো, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, বুঝতেই পারছো, পুরো একদম পুরো ভালো মানে সুন্দর করে ফেটানো হয়ে গেছে। আর এই যে ডিমের সাদা অংশটা নিয়েছি, সাদা অংশটা, তো এই দুটোকে একসাথে মিক্স করব, এর মধ্যে দিয়ে মাথায় অ্যাপ্লাই করব। চলো তোমাদের বাজারটা দেখিয়ে দিই। এর মধ্যে আছে হচ্ছে লঙ্কা, আর কি এনেছে আমি এখনো দেখিনি, তোমাদের সাথে দেখছি। ওই যে ঢ্যাঁড়স, দাঁড়াও, এই যে ঢ্যাঁড়স আছে, আর টমেটো আছে, বাবা ফোনের ব্যাটারি শেষ আর কি, আর এদিকে হচ্ছে চিকেন। তো চলো এগুলোকে সব পরিষ্কার করতে হবে, এখন থাক, আমি আগে এটা মিক্স করে মেখে নিই তারপরে, ঠিক আছে? তো এই দেখো, আমি এখানে বসে গেলাম মাথার মধ্যে ওটা লাগিয়ে নিতে। আমার চুলগুলো দেখে বুঝতে পারছো কি খারাপ পরিস্থিতি হয়ে গেছে। তো এখন দেখি চুলটা একটু ঠিক করার চেষ্টা করব, জানি হয়তো ঠিক হবে না, তবু একটু চেষ্টা করে দেখি। তো চলো এটা মাথায় লাগিয়ে নিই ভালো করে। আর দেখো, এখন কিন্তু অনেকটাই বেলা, এখন 1:30টারও বেশি বেজে গেছে। তো মেয়েকে স্নান টান করে দিয়েছি, আর তোমার দাদাভাই চলে এসছে, ওই যে বসে আছে। আর আমার কিন্তু এখনও রান্না হয়নি বন্ধুরা। এখন এই দেখো রান্না করছি, আর ভাবলাম একটু ভিডিও করে নিই। মাথায় ওটা লাগিয়েছি, ওটা অনেক শুকিয়ে গেছে, আর একটা গামছা দিয়ে রেখেছি, কারণ ওগুলো কেমন যেন লাগছিল ঘাড়ের কাছটায়। তো এই দেখো, অনেকটা কিন্তু বেলা, প্রায় 2টো বাজতে যায়। তো আমি এখন সবে মশলা কষাচ্ছি, তো আর ভিডিও করতে পারিনি, মানে এর আগে আর ভিডিও করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যাই হোক চলো, এখন মেয়েরও বলছে খিদে পেয়ে গেছে, তো তাড়াহুড়োই করছি। এই যে আলু ভেজে রেখেছি, আর এই যে হচ্ছে মাংসটা। তো চলো ঝপাঝপ করে রান্না বান্না করি। আর এই যে ঢ্যাঁড়স ভেজেছি, আর উচ্ছে আলু ভেজেছি। আর আমার অবস্থাটা দেখো কি বাজে লাগছে দেখতে, তাই না? এই যে মাথাটা কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে, তো এবারে হচ্ছে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, মেয়েকে বললাম পুজোটা দিয়ে দিতে, কারণ এখন 2টো বেজে গেছে, আমি কখন রান্না করব, কখন স্নান করব, তারপরে হচ্ছে পুজো দেব, কারণ অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। দেখো সুন্দর করে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে। আমি কিন্তু সকালেই বাসন কুসন ধুয়ে ফুল টুল তুলে রেখেছিলাম। আর এই যে ঠিক আছে, তুমি যেরম পারছো সেরম দাও, কোনো অসুবিধা নেই, তুমি এখন ছোট অনেক, তাই না? তো চলো সুন্দর করে পুজোটা দিয়ে নিই। এখন যেহেতু 2টো বেজে গেছে, কেমন বাজে লাগছে আমার দেখতে। তো আমি রান্না করব, তারপরে হচ্ছে স্নান করব। স্নান করতে অনেকটা সময় লাগবে, যেহেতু মাথাটা পুরো ভালো করে সুন্দর করে ধুতে হবে, না হলে বিচ্ছিরি লাগবে। আমাদের গাছের ফুল, আর এদিকে একটু আসনটা দেখো, এই যে রেড কালারের যে ফুল, আর এই জবাগুলো আমাদের গাছের, আর এই হোয়াইট গুলো তাকাও, ওইদিকে তাকাও, এদিকে তাকাও, ঠিক আছে চলো। তো চলো মেয়ে পুজোটা দিয়ে নিই ভালোভাবে, বাসন কুসন ধোয়া আছে, অসুবিধা নেই, পুজোটা দিতেও নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর তোমার দাদাভাই খিদে পেয়ে গেছে এসে, সকালবেলা সেরকম কিছু টিফিন তো আমি করিনি, টাইম পাইনি করার, ওই ছাতু খেয়ে বেরিয়েছি। চলো রান্নাবান্না করি, আমি স্নান টান করে পরে আসবো। ঠিক আছে চলো, সুন্দর করে পুজো দিয়ে নাও, ওই ঘটিতে জল আছে। হ্যাঁ এইটুকু জল হবে।
এখন সময় আছে প্রায় ৩টের মতন বাজতে যায়। তো এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি, শসা কেটে নিয়েছি, এই যে ঢ্যাঁড়স ভাজা আর এই হচ্ছে গিয়ে মাংস। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই। তো আমি কিন্তু ঝটপট স্নান করে খেতে বসে গেলাম সবাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।